নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। রোজ রোজ একঘেয়েমি মাছের ঝোল খেতে কারোরই কিন্তু ভালো লাগে না। এইভাবে মানকচু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে আর খুবই সিম্পল একটি রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই মানকচু দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি। সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রান্নার জন্য 3টে মিডিয়াম সাইজের বাটা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে আলু দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটাকে প্রথমে স্লাইস করে কেটে নিয়েছি, এবারে সরু লম্বা টুকরো করে কেটে নেব। কচুটাকেও ঠিক একইভাবে আলুর মতো সরু লম্বা টুকরো করে কেটে নেব। মানকচু দিয়ে যে কোনো ঝোল রান্না করলে কচু কিন্তু সবসময় মুখের দিকে নিলেই ভালো হয়। মুখের দিকের কচু নিলে একদমই গলা ধরে না আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে। এবারে কচু আর আলুগুলোকে কড়াইতে দিয়ে দেব। এখন কচু আর আলু সেদ্ধ করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে দিয়ে দেব 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ। নুন আর হলুদ ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। কচু এইভাবে হালকা সেদ্ধ করে নিয়ে রান্না করলে রান্নার পর কিন্তু একদমই গলা ধরে না। এখন লো টু মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। আমি কচু আর আলুগুলোকে কিন্তু হাফ সেদ্ধ করেছি, পুরোপুরি সেদ্ধ করিনি। এবারে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে ভালো করে জল ঝরিয়ে নেব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলও খুব ভালো করে গরম করে নেব। এবারে মাছগুলোকে ভেজে নেব। লো হিটে রেখে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন মিডিয়াম হিটে মাছের দু সাইড হালকা লাল করে ভেজে নেব। মাছ উল্টানোর সময় গ্যাস একটু লোতে রেখে মাছ উল্টালে মাছ খুব ভালোভাবে উঠে আসে আর তেলও একদম ছিটকায় না। মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ সেদ্ধ করে রাখা কচু আর আলু। কচু আর আলুগুলোকে হাই হিটে হালকা লাল করে ভেজে নেব। সেদ্ধ করার সময় যেহেতু নুন আর হলুদ দিয়েছি তাই এখন আর নুন আর হলুদ দেব না। যারা নতুন বন্ধুরা আছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। কচু আর আলু মোটামুটি ভাজা হয়ে এসেছে। এখন বানিয়ে নেব মশলা। মশলার জন্য এখানে নিয়ে নেব একটা বড় সাইজের টমেটো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ নিজেদের ইচ্ছে মতো। টমেটো আর কাঁচা লঙ্কার স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। কচু আর আলুগুলোকে বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এইভাবে কচুর ঝোল রান্না করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার বানানো মাছের আরও অনেক রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। এবারে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে আর দিয়ে দেব বানানো মশলা। এবারে দিয়ে দেব 1 চা চামচ হলুদ, 1 চা চামচ নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। এবারে সব মশলা ভালো করে মিশিয়ে নেব। মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু মাছের ঝোল বানাচ্ছি তাই জলের পরিমাণ কিন্তু একটু বেশি হবে। আমি প্রায় 3 কাপ মতো জল দিয়েছি। মশলার সাথে জল ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, এবারে লো টু মিডিয়াম হিটে 1 মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব। ঝোল 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু, মানকচু আর ভেজে রাখা মাছ।
এখন ঝোলের সাথে মাছ, কচু আর আলুগুলোকে ভালো করে মিশিয়ে দেব। এই সময় নুনের পরিমাণ দেখে নিতে হবে। সব কিছু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট লো হিটে ফুটিয়ে নেব। দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা। একদম শেষে গোটা কাঁচা লঙ্কা বা কাঁচা লঙ্কা চিড়ে যদি দেওয়া হয়, ঝোলের মধ্যে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে। আর যারা খুব বেশি ঝাল পছন্দ করেন, ভাতের সাথে এই লঙ্কা মেখে খেতে পারেন। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন তাহলে জলের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। ধনেপাতাগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দেব। ধনেপাতা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেস্টে রাখব। তাহলে রেডি আমাদের মানকচু দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে রেসিপিটি এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।